মাধ্যমিক ভূগোল টেস্ট এবং ফাইনালের জন্য যে প্রশ্নগুলো খুব ইম্পর্টেন্ট তা দেখে নাও। প্রথমে নদীর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট তিনটি ভূমিরূপ আলোচনা করো, অথবা নদীর সঞ্চয় কাজের ফলে সৃষ্ট তিনটি। এই নদীর ক্ষয়কাজ এবং সঞ্চয় কাজ দুটোর মধ্যে একটা আসার সম্ভাবনা খুব বেশি। হিমবাহের ক্ষয়কাজ এবং সঞ্চয় কাজ, তবে হিমবাহের ক্ষয়কাজ এবং নদীর ক্ষয়কাজ বেশি ইম্পর্টেন্ট। 5 নম্বর প্রশ্ন, বায়ু ও জলধারার ফলে সৃষ্ট তিনটি ভূমিরূপ আলোচনা করো। 4 নম্বর প্রশ্ন, হিমবাহ ও জলধারার সঞ্চয় কাজের ফলে সৃষ্ট তিনটি ভূমিরূপ আলোচনা করো। এই 6টা প্রশ্নের মধ্যে থেকে দুটো প্রশ্ন থাকবে। এরপরে বায়ুমণ্ডল থেকে বায়ুর উষ্ণতার তারতম্যের কারণ, নিয়ত বায়ু প্রবাহের গতিপথ, এটা এটা এবং এটা, এই তিনটে করে গেলে দুটো প্রশ্ন অবশ্যই পড়ে। এই 1, 2, 3 তিনটে প্রশ্ন পড়ে গেলে দুটো অবশ্যই আসবে।